একবার এক রাজ্যের দরবারে একজন অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী ছিলেন। তিনি সব সমস্যার সমাধান খুঁজে বের করতেন, আর রাজা তাঁর পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। তবে এই কারণেই দরবারের অন্যান্য লোকেরা মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিল। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি খুবই বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে অত্যন্ত মূর্খ, তার কোনো বুদ্ধি নেই। মন্ত্রী এই কথা শুনে খুব কষ্ট পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি এমন বলছেন কেন? আপনি কিভাবে বুঝলেন যে আমার ছেলে মূর্খ? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি বাজারে প্রজাদের সঙ্গে দেখা করি, তখন তোমার ছেলেকে দেখতে পাই। আমি তাকে জিজ্ঞাসা করি, সোনার মূল্য বেশি নাকি রূপোর, আর প্রতিদিন সে উত্তর দেয়, রূপোর। এই নিয়ে সবাই হাসে। দরবারের সবাই হাসতে লাগল। মন্ত্রী কিছু না বলে সোজা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, সোনা আর রূপোর মধ্যে কোনটি বেশি মূল্যবান? ছেলে নির্দ্বিধায় উত্তর দিল, সোনা। মন্ত্রী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে প্রতিদিন রাজাকে ভুল উত্তর দাও কেন? ছেলে হেসে উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা আমাকে ডাকেন। একটি সোনার মুদ্রা আর একটি রূপোর মুদ্রা আমার সামনে রাখেন। তারপর বলেন, যেটা বেশি মূল্যবান সেটা তুলে নাও। আমি প্রতিদিন রূপোর মুদ্রা তুলে নিই। রাজা হাসেন এবং চলে যান। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি সোনার মুদ্রা না তুলে রূপোর মুদ্রা কেন নাও? ছেলে শান্তভাবে বলল, বাবা, যেদিন আমি সোনার মুদ্রা তুলে নেব, সেদিন রাজা আমাকে আর কিছু দেবেন না। রাজা মজা পান, আর আমি সেই মজার সুযোগ নিয়ে প্রতিদিন একটি রূপোর মুদ্রা সংগ্রহ করি। একটি সোনার মুদ্রার জন্য আমি প্রতিদিনের রূপোর মুদ্রা পাওয়া বন্ধ করতে চাই না। এই কথা শুনে মন্ত্রী গর্বিত হলেন। তিনি বুঝলেন, যাকে সবাই মূর্খ বলে, তার বুদ্ধি আসলে অসাধারণ। এরপর থেকে কেউ যদি তাঁর ছেলেকে মূর্খ বলত, মন্ত্রী মুচকি হেসে বলতেন, যার বুদ্ধি আছে সে নিজের পথ নিজেই খুঁজে নেয়। আমাদের জীবনে অনেক সময় এমন হয়, যখন লোকে আমাদের ভুল বোঝে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি জানেন আপনার কাজ সঠিক, তাহলে লোকে কি বলছে তাতে কিছু যায় আসে না। জীবনে ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। যারা নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন, তাদের পথের সমালোচনা তাদের থামাতে পারে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।